लक्षिस्तं सर्वदेवानं यथा सम्भवानि तस्याः शिराः भाव तथा देवीमं जर्माणि जर्माणि वन्दे विष्णुप्रियं देवी दरिद्रादुःखनाशिनी षाडशम्भवं देवी বৃষ্ণবক্ষবিলাসিনী। জয় মা লক্ষ্মী দেবীর জয়। বন্ধুরা, বছরের অন্যতম শ্রেষ্ঠ দিন হল অক্ষয় তৃতীয়ার দিন। কারণ বন্ধুরা, এই দিনটির নামের মধ্যেই এই দিনটির মাহাত্ম্য লুকিয়ে রয়েছে, অর্থাৎ অক্ষয়, যার কোনো দিন ক্ষয় হয় না। শাস্ত্রে বলা হয়েছে এই দিন আপনি যেই কাজ করেন না কেন সেই কাজ সর্বদা অক্ষয় হয়ে থাকে, আর তার ফল অনন্তকাল ভোগ করতে হয়, তা সে কাজ ভালো হোক বা মন্দ। বন্ধুরা, সনাতনী শাস্ত্রে এই অক্ষয় তৃতীয়ার দিন মা লক্ষ্মীর প্রতীকযুক্ত কিছু দ্রব্য ক্রয় করতে বলা হয়েছে। আর বন্ধুরা, এই পবিত্র দিনে যদি আপনি এই দ্রব্যগুলির মধ্যে একটিও দ্রব্য ক্রয় করতে পারেন, তাহলে সেই গৃহে মা লক্ষ্মীর অচলা হয়ে বিরাজ করে। আর বন্ধুরা, যদি অক্ষয় তৃতীয়ার দিন বাড়ি থেকে বের হন, তাহলে কখনো খালি হাতে বাড়ি ফিরবেন না। অক্ষয় তৃতীয়ায় এই সকল দ্রব্যগুলির মধ্যে থেকে কোনো না কোনো কিছু ক্রয় করে বাড়ি ফিরবেন। এবছর 1431 বঙ্গাব্দ 2024 সালে অক্ষয় তৃতীয়া পড়েছে আগামী 27শে বৈশাখ, অর্থাৎ 10ই মে শুক্রবার। বৈদিক শাস্ত্র মতে আবার শুক্রবার দিনটিকে বৈভব লক্ষ্মীবার বলে বিবেচিত করা হয়। তাই এই দিনটি সমস্ত প্রকার শুভ ও মাঙ্গলিক কাজ সম্পূর্ণ করতে পারবে। বন্ধুরা, এবার আমরা জানব অক্ষয় তৃতীয়ার দিন কোন কোন দ্রব্য ক্রয় করবেন। নমস্কার বন্ধুরা, আমি কৃষ্ণ সনাতনী ধর্মকথা চ্যানেলের নতুন একটি এপিসোডে সকলকে জানাই স্বাগত। আশা করছি ঈশ্বরের আশীর্বাদে সকলে ভালো আছো, সুস্থ আছো। বন্ধুরা, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে কমেন্টে লিখবে জয় মা লক্ষ্মী। তো বন্ধুরা, চলো যাওয়া যাক ভিডিওর মূল পর্বে। কোন দ্রব্যগুলি অক্ষয় তৃতীয়ার দিন ক্রয় করতে বলা হয়েছে? প্রায় সবার প্রথমে যে দ্রব্যটির কথা বলা হয়েছে সেটি আমরা সকলেই চিনি, আর সেটি হলো সোনা। হ্যাঁ বন্ধুরা, অক্ষয় তৃতীয়ার দিন শাস্ত্রে সোনা ক্রয় করতে বলা হয়েছে, কারণ সোনা কখনো ক্ষয়প্রাপ্তি হয় না। আর বন্ধুরা, সোনার মূল্য কখনোই কমে যায় না, সোনার মূল্য সর্বদাই বৃদ্ধি পায়। তাই অক্ষয় তৃতীয়া ও ধনতেরাস প্রভৃতি শুভ দিনে সোনা কেনার কথা বলা হয়েছে। তাই বন্ধুরা, এই দিনে আপনার সাধ্য থাকলে সোনা ক্রয় অবশ্যই করুন। সোনার মুদ্রা, সোনার গহনা বা সোনার বাটখারা অবশ্যই ক্রয় করুন। এছাড়াও এদিনে আপনি যে কোনো সোনার সামগ্রী ক্রয় করতে পারেন। যদি সোনা ক্রয় করতে না পারেন, তাহলে আপনি রূপোর মুদ্রা বা যে কোনো রূপোর সামগ্রী ক্রয় করতে পারেন। কারণ রূপাকেও ক্ষয়হীন ধাতু হিসেবে গণ্য করা হয়েছে। তাই অক্ষয় তৃতীয়ায় আপনি রূপোর একটি পয়সা, যাতে লক্ষ্মী গণেশের মূর্তি অঙ্কিত রয়েছে এমন একটি মুদ্রা ক্রয় করতে পারেন। এছাড়াও রূপোর বাসনপত্র বা রূপো দিয়ে তৈরি মূর্তিও ক্রয় করতে পারেন। যদি আপনার রূপোর জিনিস ক্রয় করবার সাধ্য না থাকে, তাহলে আপনি তামা, কাঁসা, পিতল এগুলির মধ্যে যে কোনো সামগ্রী ক্রয় করতে পারেন, কারণ এগুলিও সমৃদ্ধি সূচক ধাতু হিসেবে গণ্য করা হয়। তাই বন্ধুরা, সোনা, রূপো, কাঁসা, পিতল এগুলির মধ্যে যে কোনো সামগ্রী ক্রয় করবার চেষ্টা করুন। এই দিনটির গুরুত্ব অপরিসীম। তাই এদিন আপনি নতুন কোনো জায়গা ক্রয় করতে পারেন, নতুন কোনো দোকান ক্রয় করতে পারেন বা বায়না দিতে পারেন।
এটিও অন্তত শুভ বলে গণ্য করা হয়। আপনি যে জায়গা বা দোকান ক্রয় করেছেন সেগুলি হলো সমৃদ্ধির প্রতিচালক, তাই এই বিষয়গুলির গুরুত্ব কখনোই কমে যায় না, অথচ উত্তর বৃদ্ধি পায়। এগুলি বংশ পরম্পরায় অক্ষয় হয়ে থাকে, তাই শাস্ত্রে অক্ষয় তৃতীয়ার এই সমস্ত জিনিসগুলি ক্রয় করতে বলা হয়েছে। বন্ধুরা, এছাড়াও আপনি এদিন গাড়ি ক্রয় করতে পারেন। এদিন গাড়ি ক্রয় করবার জন্য শুভ একটি দিন। এদিন আপনি আপনার পছন্দের বাইক বা স্কুটি ক্রয় করতে পারেন। এছাড়াও ব্যবসার জন্য যে কোনো গাড়ি এদিন আপনি ক্রয় করতে পারেন। এই দিন আপনি যে কোনো ব্যবসার জন্য ইনভেস্ট করতে পারেন। কিন্তু বন্ধুরা, এই অক্ষয় তৃতীয়ায় আমাদের অনেকেরই সোনা, রূপো, যানবাহন, জায়গা জমি কেনার সামর্থ্য হয়তো থাকে না। সেক্ষেত্রে আমাদের কি করণীয়? কারণ খালি হাতে এই দিন গৃহে প্রবেশ করতে নেই। এই দ্রব্যগুলির মধ্যে কোনো না কোনো কিছু আমাদের ক্রয় করে বাড়ি ফিরতে হয়। শাস্ত্রে এই বিষয়ে পরিষ্কারভাবে বলা হয়েছে যে যদি আপনার সোনা বা রূপো কেনার সামর্থ্য না থাকে তাহলে আপনি পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন এই সমস্ত দ্রব্যগুলির মধ্যে থেকেও মাত্র একটি জিনিস কিনেও যদি আপনি অক্ষয় তৃতীয়ার দিন বাড়ি প্রবেশ করেন তাহলেও মা লক্ষ্মী অন্তত প্রসন্ন হন। বন্ধুরা, যদি এই অক্ষয় তৃতীয়ার দিন আপনার সোনা বা রূপো কিনবার সামর্থ্য না থাকে তাহলে আপনি কিছুটা ডাল কিনে বাড়ি ফিরুন। অক্ষয় তৃতীয়ার দিন যদি আপনি ডাল কিনে থাকেন তাহলে তা সৌভাগ্য ও সমৃদ্ধির প্রতীকস্বরূপ হয়ে থাকে। তবে এই ডাল যেন কখনোই কালো ডাল না হয়, সে বিষয়টি অবশ্যই মাথায় রাখবেন। এদিন আপনি যে কোনো ডাল ক্রয় করতে পারেন। এছাড়াও আপনি এদিন ঘি ক্রয় করতে পারেন। এদিন ঘি কিনে মা লক্ষ্মীকে প্রদীপ দান করুন, অবশ্যই ফল পাবেন। এছাড়াও বন্ধুরা, এদিন নারকেল, সবুজ শাকসবজি ক্রয় করতে পারেন। এছাড়াও মা লক্ষ্মীর প্রতীকস্বরূপ চাল বা অন্য কোনো দানা শস্য ক্রয় করতে পারেন। বন্ধুরা, এদিন যবের শস্য ক্রয় করা খুবই শুভ। বন্ধুরা, এদিন আপনি আপনার সাধ্যমতো যে কোনো দানা শস্য কিনে আনতে পারলে মা লক্ষ্মী তাতেই সন্তুষ্ট হন। এছাড়াও বন্ধুরা, এদিন মা লক্ষ্মীর প্রিয় শঙ্খ, কড়ি, লক্ষ্মীর পূজনীয় যে কোনো দ্রব্য ক্রয় করতে পারেন। এছাড়াও যে কোনো ধর্মীয় গ্রন্থ যেমন গীতা ও অন্যান্য ধর্মীয় গ্রন্থ ক্রয় করতে পারেন। এর ফলে মা লক্ষ্মীর আশীর্বাদ আপনার ওপর সদা সর্বদা থাকবে। আর বন্ধুরা, এই পবিত্র অক্ষয় তৃতীয়ায় যদি এগুলি কিনবার সামর্থ্য না থাকে তাহলে এদিন বাড়ি ফেরবার পথে অবশ্যই এক প্যাকেট লবণ কিনে আনবেন। এটিও শাস্ত্রমতে মা লক্ষ্মীর প্রতীক। মা লক্ষ্মীর প্রতীকযুক্ত সমৃদ্ধির প্রতীক হিসেবে গণ্য। তাই বন্ধুরা, এদিন এই সকল দ্রব্যগুলির মধ্যে আপনার সাধ্যমতো যে কোনো দ্রব্য ক্রয় করে বাড়ি ফিরুন। দেখবেন মা লক্ষ্মী আপনার গৃহে অচলা হয়ে বিরাজ করছেন। আশা করি বন্ধুরা এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করেছে। এই ভিডিওটি থেকে আপনি অবশ্যই উপকৃত হয়েছেন। আর এরপরেও যদি বন্ধুরা কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। বন্ধুরা, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। সনাতন ধর্মের বিষয়ে সকল তথ্য জানতে আমাদের সাথে থাকবে। তো বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। জয় মা লক্ষ্মীর জয়।